2 বছরের জেল দিয়েছে তাকে। এই পুলিশ শুধু হিন্দুদের উপর অত্যাচার করেছে, আর বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী যারা বর্ডারে গরু পাচার করে, মানুষ পাচার করে, ফেন্সিডিল পাচার করে, হেরোইন পাচার করে, জাল নোট পাচার করে, গাঁজার চাষ করে, তাদের উপরে লক্ষ্য নেই, কারণ তার টাকা তুলে পুলিশকে দিচ্ছে আর ভোটের সময় দল বেঁধে কালীগঞ্জের মতো বুথ দখল করে, চাপড়ার মতো বুথ দখল করে 100-র মধ্যে 99টা ভোট তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে। নরেন্দ্র মোদীজি তাই 1 সেপ্টেম্বর 2025 একটা তার সরকার নোটিশ জারি করেছে। নোটিশ দিয়ে বলেছে যে হিন্দুরা শরণার্থী হিসেবে আসবে, ভারতবর্ষের কোন রাজ্যের কোন সরকার পুলিশ তাদেরকে বিরক্ত বিব্রত গ্রেফতার করতে পারবে না। সেই কারণে মালদার সভা থেকে আমি বাঙালি হিন্দু শরণার্থীদের বলেছিলাম যে মোদিজিকে আপনারা ছাড়বেন না, আঁকড়ে রাখুন, তোমায় হিদ মাজারে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো না। আমি মোদিজির সামনেই মালদার সভা থেকে সেদিন বলেছিলাম। এই কারণে এ যন্ত্রণা জানি। আমার মাকেও বরিশাল থেকে এক কাপড়ে তার পিতা প্রয়াত মাখনলাল ভট্টাচার্য শিক্ষক ছিলেন, তার হাত ধরে চলে আসতে হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে। তাই এই নির্বাচনে আপনাদের ঐক্যবদ্ধভাবে একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার তৈরি করতে হবে। আপনি বলুন এই এসআইআর কি নতুন? না, নতুন না বন্ধু। স্বাধীনতার পরে 8 বার এসআইআর হয়ে গেছে, অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন। এবারে 9ম এসআইআর চলছে। এই এসআইআর কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে নৈরাজ্য তৈরি করছে। প্রত্যেক দিন বিডিও অফিসগুলোতে হামলা, আগুন লাগানো, অবৈধ পথ অবরোধ, বিজেপির ক্যাম্পে হামলা এবং বিভিন্ন ভাবে এরা নৈরাজ্য করছে। আজকেও সন্দেশখালী থেকে গোসাবা চারিদিকে হামলা আর সন্ত্রাস হয়েছে। আমি প্রত্যেকটা সভাতে বলি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে, গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে। আর যত বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা তারা কিলবিল করে সাপ যেমন বেরোয়, গর্তে কার্বলিক অ্যাসিড দিলে এই সাপেরা সব বেরিয়ে এসেছে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, এসআইআর কে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। হ্যাঁ, কিছু কিছু আমাদের হিন্দু লোকজন, সাধারণ লোকজন, ভারতীয়দের অসুবিধা হচ্ছে, তাদের হিয়ারিং এর নোটিশ হচ্ছে। এর জন্য দায়ীকে আমি বলবো ইলেকশন কমিশন দায়ী নয়, দায়ী হলো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন টিএমসির প্রশাসন। আপনারা জানেন বিহারে যখন এসআইআর হয় রাজ্য সরকার সম্পূর্ণ সহযোগিতা করে, তারা বিএলও, এইআরও, ইআরও সমস্ত রকম সাপোর্ট দেয় এবং 4 মাসের জন্য বিহার সরকার 1000 ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছিল। আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং তার সিও পশ্চিমবঙ্গ সরকারকে একাধিকবার চিঠি লিখে 1000 ডাটা এন্ট্রি অপারেটর 4 মাসের জন্য চেয়েছিল। মাত্র 4 থেকে 5 কোটি টাকা সরকারের খরচ হতো। কিন্তু এই মুখ্যমন্ত্রী, এই সরকার এত দাম্ভিক, এরা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম, রোহিঙ্গা এবং মৃত ভুয়া ভোটারকে বাঁচানোর জন্য এরা ডাটা এন্ট্রি অপারেটর দেয়নি। আজকে ডাটা এন্ট্রি অপারেটর না দেওয়ার ফলে তার নাম ডিএএস দিয়ে ডবল-এস হয়ে গেছে, কারো ROY রায় RAY রায় হয়ে গেছে, কার আই জায়গায় ওয়াই হয়ে গেছে। এইভাবে সমস্যা কিছু তৈরি হয়েছে। আমি তারপরেও বলবো জনগণকে, ভারতীয়দের, এটা রাষ্ট্রের লড়াই, পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখার লড়াই। কারণ এই পশ্চিমবঙ্গ এমনি এমনি তৈরি হয়নি। এই পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস আমার বন্ধুরা, আমার আগামী প্রজন্ম আপনাদের জানতে হবে।
আপনারা জানেন যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান বিভক্ত হচ্ছিল তখন মুসলিমরা আমাদের সঙ্গে থাকতে চায়নি।